দুপুরে হোক বা রাত্রে পাতলা মুসুরির ডাল আর তার সাথে যদি এরকম একটা ছোট মাছের চচ্চড়ি থাকে আর কি লাগে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে, তবে এক একজনের বানানোর পদ্ধতি এক এক রকমের হয়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ছোট মাছের চচ্চড়ি আমি কি করে বানিয়ে নিচ্ছি। ছোট মাছের চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি আমি 200 গ্রাম নদীর ছোট মাছ। মাছগুলোকে খুব ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কেটে ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতন প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। নদীর এই ছোট মাছগুলো দিয়ে যে কোনো রেসিপি করলেই কিন্তু খেতে দুর্দান্ত হয়। মাছের গায়ে খুব ভালো মতো নুন হলুদ মাখিয়ে নিলাম। এখন 10 থেকে 15 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব। চচ্চড়ির জন্য এখানে কিছুটা সবজি আমি নিয়েছি। একটা আলু নিয়েছি বড় সাইজের, পাতলা লম্বা করে কেটে নিয়েছি। চচ্চড়ি রেসিপিতে সবজিগুলোকে কিন্তু পাতলা লম্বা করেই কেটে নিতে হবে। একটা নিয়েছি টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজকেও লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে আমি 4টে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর একটা বড় সাইজের বেগুন নিয়েছি, বেগুনটাকেও লম্বা টুকরো করে কেটে নিয়েছি। চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে বেশ ভালো মতন গরম করে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ সর্ষের তেল। হাই ফ্লেমে তেলকে বেশ ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি, দেখুন ধোঁয়া উঠছে। এখন এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছ। তেলটা কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে, নইলে কিন্তু যেহেতু ছোট মাছ নাড়াচাড়া করার সময় কিন্তু ভেঙে যেতে পারে। খুব হালকা হাতে মাছগুলোকে একটু নেড়ে দেব, নেড়ে চেড়ে এইভাবে দুই পিঠেই মাছগুলোকে ভেজে নেব। খুব সাবধানে করতে হবে, যেহেতু ছোট মাছ ভেঙে যেতে পারে। মাছগুলোকে উল্টে পাল্টে দুই পিঠেই আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজার আর দরকার নেই। এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই ফ্রাই প্যানেই দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে তেলকে ভালো মতন গরম করে ফোড়নে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ফোড়নকে 12 থেকে 15 সেকেন্ড একটু গরম তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। 12 থেকে 15 সেকেন্ড ফোড়নকে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু। দিয়ে দিলাম বেগুন, আর এখন দিয়ে দেব টমেটো। দিয়ে সমস্ত সবজিকে ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দেড় থেকে 2 মিনিট সমস্ত সবজিকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে নুন আর হলুদকে খুব ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে মিনিট 2 আরও সবজিগুলোকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো,
আর হাফ টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন, যেহেতু আমি এখানে 4টে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছিলাম, সেই হিসাব করেই আমি গুঁড়ো লঙ্কাটা দিলাম। দিয়ে সমস্ত মশলার সাথে সবজিকে খুব ভালো মতন মিশিয়ে নেব। মশলাটা যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি জল। দিয়ে জলের সাথে খুব ভালো মতন সবজি মশলাকে মিশিয়ে নিলাম। এখন একটা কভার দিয়ে মিনিট 4 রান্না করে নেব। কভার দিয়ে 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কভার তুলে আরও মিনিট 2 আমি ভালো মতন সবজিগুলোকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল। খুব বেশি কিন্তু জল দেব না, যে কোনো ছোটো মাছের চচ্চড়ি একটু ড্রাই টাইপেরই হয়, সেই হিসাব করে আমি জলটা দিয়ে দিলাম। জলের সাথে সবজি মশলাকে মিশিয়ে একটা কভার দিয়ে 7 থেকে 8 মিনিট আমি রান্না করে নেব। কভার দিয়ে মিনিট 8 আমি রান্না করে নিলাম। এখন কভার তুলে আরও একবার ভালো মতন মিশিয়ে নেব। অপরদিকে সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছ দিয়ে কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করার দরকার পড়বে না, 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ছোটো মাছের চচ্চড়ি। খুব ভালো মতন মাছকেও মিশিয়ে নিলাম। আমার আজকের রেসিপি ছোটো মাছের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন মাছকেও খুব ভালো মতো সমস্ত সবজির সাথে মিশিয়ে নিলাম। দুপুরে হোক বা রাতে গরম ভাতের সাথে যদি মুসুরির ডাল আর এরকম একটা ছোটো মাছের চচ্চড়ি থাকে আর কিন্তু কিছুই দরকার পড়ে না, এই দুটো রেসিপি দিয়েই পুরো ভাত খেয়ে নেওয়া যায়। মাছ দিয়ে আরও মিনিট 5 আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ছোটো মাছের চচ্চড়ি। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।